রামগতিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণ করে ছড়িয়ে দেবার হুমকি, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩ নম্বর চরপুরাগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বৈশাখী আক্তার শিমু নামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা আব্দুল বাসেক রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত তারেক হাসান দীর্ঘদিন ধরে তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসে। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী বৈশাখী আক্তার শিমু বলেন, তাদের বাড়ির পাশে অভিযুক্তের মুরগির খামার থাকায় তিনি তাকে মামা বলে সম্বোধন করতেন। অভিযুক্তের কাছে তাদের পরিবারের ফোন নম্বর ছিল এবং তিনি মাঝে মাঝেই ফোন করতেন। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। হাসান আমার সাথে জোর করে দর্শন করছে, এগুলো করে ভিডিও করে আবারও দর্শনের জন্য বলছে, কিন্তু আমি রাজি হইনি। ও আমাকে হুমকি দিত, যদি আমি রাজি না হই তাহলে আমাকে মেরে ফেলবে। আমি সেক্ষেত্রে শুনি, আমি সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিছি। আমি স্কুলে যাওয়া আসার পথে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি ওনার প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করে দেখে উনি আমাকে রাস্তাঘাটে হুমকি দেয়। তারেকুল হাসান তোমাকে যে প্রেমের প্রস্তাব দিছে সেটা আমি প্রত্যাখ্যান করাই উনি আমাকে রাস্তাঘাটে হুমকি দিতেন। তো হুমকি দেওয়ার পরে তুমি কাউকে জানাইছো? আমি স্কুলের ম্যামকেও জানাইছি, আবার আমার পরিবারেরও জানাইছি, হেল্প পরিবারেরও জানাইছি। হেল্প পরিবার কোনো কিছুই করে নাই। এর পরিবার কোনো পদক্ষেপ নেয়নি? জি না। তো পরে কি হয়েছে যে যখন তুমি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছো তখন যাই এরপরে ছেলে কি করছে? ছেলে রাস্তাঘাটে দেখলে হুমকি দিত যে ওর সাথে রিলেশন করতে, তা আমি রাজি হইতাম না। তারপর একদিন রাতে আমার সাথে খারাপ ব্যবহার করছে, করে এগুলা কিভাবে করছে? যে কোথা থেকে তোমাকে নিয়েছে? যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে নাকি পর থেকে স্কুলে যাতায়াতের পর থেকে তুলে নিয়েছে নাকি? বাড়ি থেকে নিয়ে গেছে। বাড়িতে কেউ ছিল না? আম্মু ছিল না, আব্বু গাড়ি ছিল। তোমার বাবা কি করে? আব্বু গাড়ি চালায়। তো তোমাদের এক লাফাই ওই ছেলেটা তুলে নিয়ে গেছে, বাড়ির আর কেউ ছিল না? না। নিচে কোথাও ওদের বাড়িতে নাকি? না, খামারে। তুমি এই বিষয়টা কাউকে জানাইছো? এটা ঘটছে কত তারিখে? এটা ঘটছে 6 তারিখ। 6 তারিখ? 2 তারিখ 6 মাস। 2 তারিখ 6 মাসে। তাহলে এই যে মাঝখানে এতটুকু সময় চলে গেছে, তুমি এটা কাউকে জানাও? আমি মান সম্মানের ভয়ে বলি নাই, আর এই হুমকি দিত যদি আমি বলি তাহলে আমার সাথে আরো খারাপ ব্যবহার করবে। তো এখন কিভাবে বললা যে মানে এই কথাটা কেন বললা? আমি তারপরে আবার আমি ওর কথা শুনি নাই। ও কথা বলতে বলতো, আমি ওর কথা বলার জন্য বলতাম না, কিন্তু হে জোর করতো, তা আমি তাও বলতাম না। বলি নাই দেখে ভিডিও এগুলো করে ছাইড়া দিছে। আমি এই ভিডিও ছাড়ার পর আমরা অনেকের দেখাইছে, তারপরে আইনের ব্যবস্থা নিছে। তার আগে ওর ফ্যামিলির বলছে, ওর ফ্যামিলি কিছুই করে নাই, তারপর আইনের ব্যবস্থা নিছে। তোমার বিয়ের জন্য কি ওনাদেরকে কোনো প্রস্তাব দিছে কিনা? হ্যাঁ, বিয়ের জন্য বলছে, কিন্তু আমি ওকে পছন্দ করি না, বিয়ে করতে চাই না। অভিযোগ অনুযায়ী একদিন সুযোগ বুঝে তার বাবা গাড়ি চালানোর কাজে বাইরে এবং মা পাশের বাড়িতে গেলে অভিযুক্তের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে মুরগির খামারে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেবার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। পরিবারের দাবি, ভয় ও সামাজিক চাপের কারণে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রেখেছিলেন।
পরে 13 জুলাই 2026 অভিযুক্তের মোবাইল ফোন থেকে ঘটনার ভিডিও এক আত্মীয়র মাধ্যমে মোবাইলে পাঠানো হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর ভুক্তভোগী পুরো ঘটনা খুলে বললে তার বাবা রামগতি থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর বাবা আব্দুল বাসেক ঘটনার সুস্থ তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মোহাম্মদ আব্দুল বাসেক, আমি সিএনজি চালাই। এর আগে এখানে অনেক লোকের লাগে অনেক ইয়া করছে, এদেরকে দমানোর মতো কোনো লোক হয় না। তারপরে এই যে নিজাম, তার ছেলে হাসান এবং তার বাইরে আগে অতীতে অনেক ইয়া করছে, যাই কিছু করছে সব এলাকার মানুষ এদের ভয়ে কোনো মুখ খোলে না। এরা ইয়ে করতে করতে এরা ফসল হয়ে গেছে, কেউ ধরে এই এলাকার কেউ আরো অনেক ইয়ে করছে। আমার আগে ব্যাপারে একবার ইয়ে করছে, আমি থানার পিটিশন দিয়েছি আমার বোনে ভাই, ওখানে বিএনপির নেতাকর্মী নিয়ে ওরা মুশকিল লেখা দিয়ে এরা ছুটে এনেছে, এর জীবনে কোনো কাজ করবে না। এরপরে এখন আসি আরো একটা মেয়ের সাথে ইয়ে করছে, অনেক ভয়ভীতি দেখাচ্ছে এলাকার সকল লোকজন এদের কাছে জিম্মি, এরা বিভিন্ন ধরনের ইয়া করতেছে। এরপরে আমার মেয়ের সাথে ইয়া করতে বলি অনেক ইয়া করছে, আর আমাদেরকে কাউকে বলে না, স্কুলে ম্যাডামের বলছে যে এরে ডিস্টার্ব করে। ম্যাডামে নিজে এরে ম্যাডামের বাসায় ডাকি নিয়ে এরে শাসাইছে। এরপরে শাসানোর পর থেকে ক্ষিপ্ত আমার মেয়ের ইয়া করছে, এখন দর্শন করছে। আমি এটা ইয়া পাই, আবার এটা ভিডিও করি, ভিডিও বিভিন্ন জায়গা ছড়াই দিছে, ব্যাকফিল করতেছে। এরপরে আমি যখন ভিডিও আমার আত্মীয় স্বজনের কাছে যাই, আমার বাগিনার কাছে পাঠাইছি, আমার বাগিনা যখন আমাদেরকে দিছে, তারপরে আমি থানায় যাই, মামলা করি। এখন সে জেল আছে, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং যত উপস্থিত নেতা কর্মী আছে জেলা প্রশাসক সহকারে আমি সকলের কাছে জোর দাবি জানাই, যেন আমার মেয়ের মতন এরকম কোনো আর কেন না হয়, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে ছেলের পরিবারের দাবি মেয়ের সাথে ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, তাই এই ঘটনা ঘটে। আমরা চাই ছেলেটিকে বিয়ে করিয়ে মেয়েটিকে নিয়ে আসব। এ বিষয়ে রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বলেন, সে বর্তমানে আমাদের দলের কেউ নয়। যদি দলের সঙ্গে সম্পৃক্ত থেকেও থাকে, অপরাধের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধের কোনো দলীয় পরিচয় হতে পারে না বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে রামগতি থানার অফিসার্স ইনচার্জ ওসি লিটন দেওয়ান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তো এখন কিভাবে বললা যে মানে এই কথাটা কেন বললা? আমি তারপরও আবার আমি ওর কথা শুনে নেই, ও কথা বলতো আমি ওর কথা বলার জন্য বলতাম না, কিন্তু হে জোর করতো, তা আমি তাও বলতাম না, বলি নাই দেখে ভিডিও এগুলো করে ছাইড়া দিছে। আমি এই ভিডিও ছাড়ার পর আমরা অনেকের দেখাইছে, তারপরে আইনের ব্যবস্থা নিছি। তার আগে ওর ফ্যামিলিরে বলছে, ওর ফ্যামিলি কিছুই করে নাই, তারপর আইনের ব্যবস্থা নিছি। তোমার বিয়ের জন্য কি ওনাদেরকে কোনো প্রস্তাব দিয়েছে কিনা? হ্যাঁ, বিয়ের জন্য বলছে, কিন্তু আমি ওকে পছন্দ করি না, বিয়ে করতে চাই না।